আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি হলাম বিশ্বাসশীলদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি। তার মানে হেদায়েতের রাস্তা, জুড়ে বলুন ধরিয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা রাসূলের কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন। নাম হলো আবু হুরায়রা। নাম কি? বড় বড় মাদ্রাসা আপনাদের যেখানে যেখানে আছে, দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, অথবা মনে করেন কামিল মাদ্রাসা আছে, দাওরা হাদিসের মাদ্রাসাতে যখন যাবেন, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া জামিউন উসিয়া আসেনি? কথা কন্যাকে আছে কিনা? এখানে হাদিসের বিশুদ্ধ 6খানা কিতাব পড়ানো হয়, আরো তার সাথে আছে মুহাত্তায়ে মালিক, মুহাত্তায়ে আহমদ। 6খানার মধ্যে প্রথম নাম্বার হলো বুখারী, 2 নাম্বার মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এই 6খানা হাদিসের বিশুদ্ধ কিতাবগুলো যখন আপনি উল্টাবেন, সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনাকারী তার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কথাগুলো শুনলেন, তিনি বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি যা বলছেন আমি সত্য বলে ঘোষণা দিলাম। রাসূল চোখ তুলে তাকালেন, বললেন, কি ব্যাপার, কি তোমার পরিচয়? পরিচয় পেশ করলেন, বলতে লাগলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার কাছ থেকে আমি কুফরি হালতে যেতে চাই না, দয়া করে আপনার সাথীদের মতন আমাকে একজন সাথী বানান। নবীজি বললেন, তাহলে তুমি বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। মুসলমান হয়ে গেছে। দাম বাড়ছে না কমছে? সমাজের মধ্যে কুটনামি করার মতন মানুষ, জুড়ে বলুন তো আছে কিনা? আপনাদের নবীনগরের ভাষাটা কি? এই যে একের সাথে আরেকজনের অনেক কিছু বলা বলি করে লাগিয়ে দেয়, এটার আপনারা কি বলেন? আন্তর্জাতিক ভাবেও এটার একটা নাম আছে, কূটনৈতিক। সব দেশের মধ্যে এই কূটনৈতিক একটা অফিস আছে, সংস্থা আছে। এক দেশের বার্তা আরেক দেশে পৌঁছায়, আপনার এই কাতে এই লস হচ্ছে, এই কাতে এই লাভ হচ্ছে, এরা এই ধরনের ষড়যন্ত্র করছে। এখনই যদি ষড়যন্ত্র রুখে না দাঁড়ানো যায়, রুখানো না যায়, তাহলে আগামী দিনে আমার দেশের উপর তারা হামলা করে বসতে পারে। এই জন্য আমরা বাঙালিরা, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া লোকেরা কইছে, আসি আই দেখি। কথা কন নাকি? এ কূটনামীরা, এ তখনকার সময়েও কিছু কূটনৈতিকের লোক ছিল, কূটনামি করত। একজন গিয়ে বলছে, আবু হুরায়রার মা ঘরে আছো? হ্যাঁ। কে তুমি? তুমি কি তোমার ছেলের খোঁজ খবর রাখো নাকি? আমার ছেলের খোঁজ খবর রাখতে হবে না, আমার ছেলে খুব ভালো ছেলে। দুনিয়াতে অনেক মা বাবা আছে, সন্তানের প্রতি আত্মবিশ্বাস আছে। কথা কোনাকে আসে না এরকম? আবার কতকের কারণে, ছেলে মেয়েদের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হচ্ছে, এরকমও তো আছে। কি, আমার সন্তান খুব ভালো, কোনো খারাপই আচরণের মধ্যে সে যাবে না। মুহূর্তের মধ্যে বলল, খোঁজখবর তো রাখেন না। শোনেন, আপনি আব্দুল্লাহর বেটা আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনার সন্তান গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমনি আগে ছিল নরম, এখন হয়েছে কি? কি আমরা বলি না এরকম? যদি একটু গরম হয়ে যা, বলি না কি, ও আমার এই কথাটা বলছে, আমি কি মরে গেছি নাকি, আমার শরীর দুর্বল হয়ে গেছে, এরকম কথা আছে না? কথা আছে না ভাই? মুহূর্তের মধ্যে বলল, মুহূর্তের মধ্যে ঘোষণা দিয়া বলল, হ্যাঁ আমার আবু হুরায়রা নাকি এরকম করছে। কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা যখন বাড়িমুখী হলো, বাড়িমুখী হওয়ার পরে আল্লাহর বান্দা দরজার মধ্যে এসে যখন আওয়াজ দিলেন, মা, সাথে সাথে দরজা খোলে, দরজার মাঝখানের যন্ত্র দিয়ে বাড়ি মারছে।
আমার ভাইরা, দরজাকে আটকানোর জন্য জোরে বলুন তো আগে একটা মাঝখানে কিছু দেওয়া হতো কিনা? এটার নাম কি? না, খিলি তো ছোটটা, দাসা। দাসা আপনাদের এলাকায় কি বলে? দাসা। এটাকে হাতে নিয়ে তারপরে যখন আঘাত করলো তিনি কাত হয়ে গেলেন। অপর্যপরি আরো কয়েকটা আঘাত করলাম। আল্লাহর বান্দা তিনি দৌড় দিলেন, দৌড়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী ডেকে বললেন, আবু হুরায়রা, চেহারা মলিন, হাঁপাচ্ছ কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমারে মারছে, আক্রমণ করেছে। আল্লাহর বান্দা বললেন, কেন মারছে? সাথে সাথে বলল, আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এই জন্য মেরেছে। তিনি সাথে সাথে আবারও বললেন, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করছো নাকি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের বিরুদ্ধে আমি নালিশ করছি না, শুধু বলার অর্থ হলো আপনি একটু আল্লাহর দিকে হাতটা উত্তোলন করুন, আমার মায়ের জন্য দোয়া ধরুন, আমি একটু দৌড় দিয়ে গিয়ে দেখতে চাই আমার দরজা, মায়ের দরজার ভিতরে আমি আগে পৌঁছলাম না আপনার দোয়া আগে পৌঁছে গেছে। রাসূল খালি হাত তুলছে, এমনি উঠে দৌড়, কি বলবে আর না বলবে এমনি উঠে দৌড়। তিনি বলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে দাও। রাস্তার মধ্যে হযরতে আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আটকা দিল। আবু হুরায়রা দৌড়াচ্ছ কেন? এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বললেন, আমারে তোমরা আটকা দিও না, আপনারা আটকা দিবেন না, দৌড়াতে দেন, দৌড়াতে দেন। দৌড়ে গিয়ে আমার মায়ের দরজার কাছে গিয়ে দেখতে চাই আমি আগে পৌঁছালাম না আমার নবীর দোয়া আগে পৌঁছাইছে। শেষ পর্যন্ত দরজার কাছে গিয়ে যখন বললেন মা, ভিতর থেকে একটা শুভনীয় আওয়াজ বেরিয়ে আসছে। বান্দি ডেকে বললেন, বাবা আবু হুরায়রা, তুমি এসেছো নাকি? তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, আল্লাহ আমার বিশ্বাস হয়ে গেছে, আমি আমার মায়ের দুয়ারে দরজার কাছে আসার আগেই তোমার নবীর দোয়া আমার মায়ের কাছে পৌঁছে গেছে। দরজা খুলে বলল, বাবা তোরে আমি অনেক মারছি, অনেক ভুল করছি, অন্যায় করছি। সন্তান আবু হুরায়রা ডেকে বললেন, মা, সন্তানকে যতই না মা মারে সেটা কোনো অন্যায় নয়, যদিও তার মধ্যে ভুল আর নির্ভুল থাকে। ডাক দিয়ে বলছে, তুমি যখন আমার বাড়ির থেকে চলে গেলে মনের ভিতরে আমার কি যেন ধাক্কা দিতে শুরু করলো। এখন আমি বুঝতে আর বাকি নাই, আমার মনে হয় তোমারে মারাটা আমার অন্যায় হয়ে গেছে, যেই কারণে মেরেছি সেই জন্য তুমি তোমার নবীর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমারে নিয়েও মুসলমান বানাও। দুইজনে মুসলমান হয়েছে। দাম বাড়ছে না কমছে? আরো জোরে, দাম বাড়ছে না কমছে? দাম বেড়ে গেছে। মুসলমানের মর্যাদা কম না বেশি? আরো জোরে এখন, কম না বেশি? এই কথাটা আমি বলছিলাম ত্রিপুরা রাজ্যে। আমারে বর্ডার ক্রস করার সময় চেকপোস্টে আধা ঘন্টার উপরে আটকায় রাখছে। শুধুমাত্র বলছিলাম মুসলমানের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। যখন আসি তখন আমাকে বলতেছে, আন্দার আজাও। আমি গেলাম, বৈঠো, বসলাম। কো আপকা কিয়া নাম? তোর নাম কি? আমি বললাম এমডি শফিউল্লাহ। और कोई नाम? আমি কি নেই, আরো কোনো নাম আছে কিনা জিজ্ঞেস করলাম। আমি বললাম না। এই মুহূর্তে বললো, আপকা নাম মৌলানা মুফতি শফিউল্লাহ जो है ना? আমি বললাম, ये तो सर्टिफिकेट का नेम है, ये पासपोर्ट और जो है ना आपके पास आईडी, ये पासपोर्ट पर नजर करो क्या लिखा हुआ है उसमें। যখন বললাম যে এর মধ্যে কি লেখা আছে দেখ তুই, পরে বলছে তুই এখানে লেকচার দিলে কেন? মুসলমান আর হিন্দুদের মধ্যে জঞ্জাল লাগানোর চেষ্টা করলি কেন? আমি বললাম না, এরকমটা বলি নাই। সাথে সাথে বললো, हमारे पास रिकॉर्ड है। আমি বললাম বাজাও, तुमको पास जो रिकॉर्ड है ना, বাজাও, क्या है? যখন বললাম রেকর্ড আছে তুই বাজা, সাথে সাথে বললো, তুই আসছিস হলো টুরিস্ট, তোর ভিসা হলো টুরিস্ট, তুই লেকচার দিলে কেন? এখন তো আমি ফাইসে গেছি।
কথা বুঝেন নাই? এতক্ষণ যা বলছে না বলছে, চিন্তা করলাম এখন কি করা যায়। ওই নিয়ে পাসপোর্টকে স্ক্যান করে দিল, আর ইন্ডিয়ায় যাওয়া হয় না। কথা বুঝছেন তো? সেদিন শুধু এই কথাটা বলছিলাম, মুসলমানের দাম আল্লাহর কাছে কম না বেশি? কেমন বেশি দেখেন, কত মুসলমানের অন্যায়ের কারণে যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে তারা তিরস্কার করে বলবে, তোমরা না নবীওয়ালা মুসলমান ছিলে, তাহলে আমাদের সাথে জাহান্নামের আগুনে জ্বলতেছো কেন? সে সময় আল্লাহর কাছে লাগবে, আল্লাহ পাক সাথে সাথে ডাক দিয়ে বলবে, হে জাহান্নামের দ্বার রক্ষী ইসমাইল, যাদের অন্তরে কালিমা আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও। এরা পিছন দিক থেকে একটা আওয়াজ দেবে, আল্লাহ কোরআনে আওয়াজটা তুলে দিছে। তারা বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আক্ষেপ, আফসোস, আজকে যদি আমরাও মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। তাহলে মুসলমানের দাম কম না বেশি ভাই? আর একটু জোরে বলেন, মুসলমানের দাম বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার শোনো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে মজবুত করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল হাকিমের সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, নিঃসন্দেহে তারাই মসজিদে যেতে পারবে, আবাদ করতে পারবে যারা বিশ্বাস স্থাপন করে কার উপরে? আল্লাহর উপরে। এই গুণ না থাকলে কোনোদিন সে মসজিদে যেতে পারবে না। 2 নাম্বার গুণ, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। যারা কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন করে, কিয়ামত সংগঠিত হবে, বুঝে মনে প্রাণে বিশ্বাস করে কিয়ামত আছে, এরাই মসজিদে আবাদ করতে পারবে। এবার আপনারা সাক্ষী দেন কিয়ামত আছে কিনা? না আমার সাথে সাথে বলছেন? দলিল আছে, দলিল আছে। সূরাটার নাম হলো সূরা নাবা, সূরাতুন নাবা। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। দলিল কে দিছে? নিঃসন্দেহে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাত, নিঃসন্দেহে কিয়ামতের দিবস নির্ধারিত রয়েছে। এখন প্রশ্ন হলো, কিয়ামত কখন হবে? মনে জাগে না? জাগে না? কিয়ামত কখন হবে যদি প্রশ্ন আপনি আমার মনের ভিতরে জাগে, তাহলে বড় কিয়ামত দেখার কোনো সুযোগ নাই। ছোট কিয়ামত আমাদের জন্য জোরে কন্ত সামনে আছে কিনা? এই যে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, কোরআনে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন যার নাম হলো সূরাতুল কিয়ামাহ। তিনি ডেকে বলেন, লোকেরা প্রশ্ন করে কিয়ামত কখন হবে, আপনি তাদেরকে জানিয়ে দিন, ফাইদা বারিকাল বাসর, চক্ষু যার জন্য যেদিন স্তমিত হয়ে যাবে, যেদিন যার মৃত্যু হয়ে যাবে, তার জন্য কিয়ামত জোরে বলুন করে দিবেন কে? মালিক, 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও,
একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেখ, সকলে বলুন আমিন। এখন কিয়ামতটা সূচনাটা কেমনে হবে, এটা অনেক লম্বা ঘটনা। আল্লাহ বলেন মসজিদ আবাদ করতে পারবে তারা যারা কিয়ামতের উপরে বিশ্বাস স্থাপন করে। আল্লাহ বলবেন দায়িত্বশীল ফেরেশতা তুমি মারো। দায়িত্বশীল ফেরেশতা মারবে, একটা আওয়াজ বাঁশি বাজাবে। বাঁশিটার নাম কি? আরো জোরে নাম কি? সিংগা। আল্লাহ বলেন মারো। মারছে, এই মারার সাথে সাথে আওয়াজটা এসে জমিনে লাগবে। কোথায়? জমিনে যে লাগবে এটার প্রমাণ আছে কোরআনুল হাকিমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। কোরআনে আসেনি? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন সিংহা ফুৎকার দেওয়া হবে পৃথিবী তখন আপন কম্পনে কম্পমানিত হবে। 2 মিনিটের ভূমিকম্প যদি হয় 10 তলা 20 তলা 5 তলা 7 তলা বিল্ডিং গুলো ভেঙে খান খান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা ধাক্কা, যেটাকে সুনামি হিসাবে আমরা মনে করেছিলাম, বুঝেছিলাম, সংবাদ মাধ্যম প্রকাশ করেছিল। আপনাদের অনেকের হয়তো বা মনে আছে, সকাল বেলায় ঘুম থেকে উঠে ফজরের নামাজের দিকে মসজিদে যাওয়ার সময় খালের পানি বিলের পানি নড়াচড়া করছিল, মনে আসেনি? আবার একটা সময় কে বা কারা যেন ঘোষণা দিয়ে দিল, সেটা ছিল 2001 সনে মে মাসের 5 তারিখ দুনিয়া কিয়ামত হইয়া যাবে। মনে আছে আপনাদের? মে মাসের 1 তারিখ দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এজন্য অনেকেই খাবার দাবার ছেড়ে দিছে। আর আমার কিশোরগঞ্জে আরো কিছু কাজ হয়েছে, বলবো নি বাবু, এত বড় বড় মাছ কেউ নেয় না কিনে, বলতেছে রাত পোহালে কিয়ামত হয়ে যাবে, কে আর নিবে আমার মাছ? আমি বললাম আমারে দেন। আপনি তো জানেন না, অমুক গ্রাম তমুক গ্রাম তমুক গ্রাম, নামগুলি বলতেছি না কারণ হেরা গেলেই বলবে আমরা গ্রামের কথা আপনি বলে দিয়ে আসছেন না। অমুক গ্রাম তমুক গ্রামের লোকেরা হাঁস মুরগি কালি জবাই করতেছে আর খাচ্ছে, হাঁস মুরগির উপর তুফান চালায় দিছে। কারণ এরা বলতেছে হাঁসও মরবে মুরগিও মরবে, আমরাও মরবাম, মরার কি দরকার, আমরা এগুলিরে খাইয়াই মরি। আর এক ছেলে গিয়ে বাপরে বলতেছে আব্বা আব্বা মারাই তো যাব, মরার আগে কেন আশা নিয়ে যাব আব্বা? কথা বুঝছেন তো? বুঝছেন তো? বাকি কামটা শেষ করে দেন। বাপে কই হেই বেচারা, এই বোকা ছেলে, এত শর্ট সময়ে কোত্থেকে আমি মিলাবো? কথা বুঝছেন তো? এ কিয়ামত কি হয়েছে? কথা কন না, কিয়ামত হয়েছে? 2 মিনিট লাগে না, 30 সেকেন্ডের ধাক্কা দিলে পরে 2 মিনিট মারলে পরে তো রানা প্লাজাই ধসে যায়। মনে নাই? একটা ধাক্কার কারণে যদি জমিন নড়াচড়া করে, অল্প সুনামি, অল্প একটা ধাক্কা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, দয়াময় তিনি যখন বলবেন ফুৎকার দিয়ে দাও, যখন ফুৎকার দেওয়া হবে তখন পৃথিবী আপন কম্পনে কম্পমানিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তখন তার আপন বোঝা ছেড়ে দিবে। আজকে আপনারা যে বিল্ডিং বানালেন, আমরা যে বিল্ডিং বানালাম, আবার বাংলাদেশে বড় বড় যেই সমস্ত গাছগাছালি যেগুলো আছে সমস্ত কিছু আর ঠিক জায়গায় থাকবে না। আপনি যদি আর্কিটেকচার ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে বলেন আমি একটা বাড়ি বানাবো, ইঞ্জিনিয়ার সাহেব, তিনি বলবেন কয়তলা বাড়ি বানাবা? মুহূর্তের মধ্যে আপনি বললেন 5 তলা বাড়ি বানাবো। কোথায় বানাবা? বলবেন আপনি শাহপুর মুন্সিবাড়ির এলাকার মধ্যে বানাবো। তখন বলল সয়েল টেস্ট করতে হবে 5 তলা বাড়ি বানাতে গেলে। এবার তিনি আসলেন, আসার পরে মাটিকে পরীক্ষা করার জন্য নিচের দিকে বোর্ডিং করতে লাগলো। নিচের থেকে মাটি উঠিয়ে নিয়ে গেল, এটা আবার ঢাকাতে পাঠালো। এরপরে রিপোর্ট আসলো, রিপোর্ট আসার পরে কতটুকু বেস বানালে পরে বিল্ডিংটা ধরে রাখতে পারবে জমিনে, জোরে বলুন তো? এই কারুকার্য, ওই সমস্ত ফর্মুলাগুলো ইঞ্জিনিয়ারে দেয় কি দেয় না? আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা,
জমিন তখন তার আপন বোঝা ছেড়ে দিবে, কিছু আর বহন করার মতন ক্ষমতা থাকবে না। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেই সময় যারা মানুষেরা থাকবে তারা বলবে হাই কি হয়ে গেল, হাই কি হয়ে গেল। এই আওয়াজটা আস্তে করে নয়, জোরসে গিয়ে লাগবে আকাশে আবারও। একটা উদাহরণ দিলে সহজ করে বুঝতে পারবেন। ছেলেরা স্কুলে গেলে পরে অথবা কোনো মাঠের মধ্যে ফুটবল খেলা হলে পরে এমন সময় অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন, একজনে মারে আরেকজনের পায়ে যদি না ধরতে পারে, এটা ড্রপ কি আরেক জায়গায় চলে যায়? কথা কন না কেন? যায় কি যায় না? এই যে ড্রপ খেলো, আওয়াজটাও ড্রপ খেয়ে তারপরে আকাশের মধ্যে লেগে যাবে। আকাশের কোন অবস্থা হবে আল্লাহ পাক সূরাতুল ইনফিতরের ভাষায় উল্লেখ করে দিয়েছেন। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত, আকাশ তখন বিদীর্ণ হয়ে যাবে। বিদীর্ণ বুঝছেন কি? কথা কন নাকে, বুঝছেন কি? ওনার একজন ধরে নিয়ে যান। বিদীর্ণকে বোঝানোর জন্য আমি সহজ একটা উদাহরণ দিচ্ছি, আমার দিকে চান। ধরেন আপনারা একটা জমিনের মধ্যে ড্রেসিং করে একেবারে কাদা করে তারপরে ধানের বীজ বপন করেন, কি করেন না? এখানে চারা যখন বড় হয়, জমিন উপযোগী হলে পরে সেখানে নিয়ে সুন্দর করে আবার জমিন রোপণ করেন, করেন কি করেন না? এই যে বীজ বপন করেছিলেন, এটারে আপনারা কি বলেন? না না, যেখানে ফেলেছিলেন এই জায়গাটারে কি বলেন? বীজতলা। এই তো বুঝে গেছেন। নাম কি? কৃষি কাজ করেন না নাকি? কথা কন নাকি? কৃষি করেন না নাকি? কৃষি কাজ করেন না নাকি? হ্যাঁ, কৃষকেরাই আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন বেশি হবে। মাথা থেকে পাতা পর্যন্ত ঘাম জড়িয়ে কৃষকরা আল্লাহর জন্য নিবেদিত হয়, রিজিক উৎপন্ন করে দেন আল্লাহ তাআলা। কারণ তিনি বলছেন, আল্লাহ দি দেখেন দেখেন আল্লাহ পাকের বাণী কত সুন্দর। ওয়াস-সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আকাশ শুধু তোমাদের জন্য ছাদ বানিয়ে শেষ করে দেইনি, তার থেকে আমি বৃষ্টি বর্ষণ করে তোমাদের রিজিকের ফায়সালা করার জন্য এই জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে রিজিকের বর্ধিত করে দেই। ঘোষণা কার? ঘোষণা কার? প্রিয় ভাইয়ের আমার, এমত অবস্থায় এই যে কৃষি জমিনের বীজতলাতে কিছুই করলেন না, ৩৬ মাসের পুরো রোদ তার মধ্যে লাগলে পরে জমিনটা একটু ফাটেনি? কথা কন নাকি? ফাটেনি? আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত, আকাশ তখন বিদীর্ণ হবে, মানে ফাটা ফাটা হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, যেই সমস্ত নক্ষত্রাদি আছে সেই সমস্ত বিক্ষিপ্ত আকারে জমিনের মধ্যে পড়তে থাকবে। ওই সময় যে কবরগুলো আছে, ওয়াইদাল কুবুরু বু'সিরাত, কবরগুলো উন্মোচিত হবে। মুমিন মুসলমান মারা যাওয়ার পরে তাদেরকে কবরস্থ করা হয়। আল্লাহ বলেন কিছুক্ষণের ভিতরে তোমাদেরকে আমি ঘুম পাড়ায়া দেই, সিংহা ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তোমরা ঘুমাবে। লাগছে নি পেস? কি কোন এইগুলো? কথা বুঝছেন না মনে হয়? কি খারাপ লাগতেছে? ছেড়ে দেব, ছেড়ে দেব? কি কোন এগুলো বলেন? কি আল্লাহ ঘুম পাড়ায় দিবে? মানে আমরা তো শুনেছি পিটায়া সিটায়া নাক মুখ উল্টায় বেলাইবে। দেখেন, এটা আমি বলি না, আল্লাহর কোরআন দিয়ে বলছেন। সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। আসেনি? কথা কন নাকি? আসেনি? দলিল আল্লাহর কোরআন। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। কার কথা?
আল্লাহ বলেন যখন সিংহা ফুৎকার দেওয়া হবে ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সিংহা যখন ফুৎকার দেওয়া হবে কবরগুলো উন্মোচিত করা হবে, সেই সময় মানুষেরা তার থেকে উঠবে, উঠেই বলবে দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো। তখন মনে পড়ে যাবে দুনিয়ার জমিনে আমরা একটা আওয়াজ দেই, এই আওয়াজটা মনে পড়ে যাবে। সেখানেও উদাহরণ দিলে বুঝবেন, আপনাদের বাজারের থেকে একজন বলল দুপুরে আমি বাসায় এসে খেতে পারবো না, আমার সংবাদটা বাসায় পৌঁছাইও। যারে খবরই দিলেন সে আপনারে সংবাদ না পৌঁছিয়ে তার কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে ভুলে গেছে। আসরের নামাজের সময় মসজিদে যখন তার ছেলে গেল, দোকানদারের ছেলে গেল, তখন তারে দেখা মাত্রই সে একটা আওয়াজ তুলে বলে, ও তোমার আব্বা তো একটা খবর দিছিল বাসায় পৌঁছাইতে, ভুলে গেছিলাম, তোমার আব্বা দুপুরে খেতে আসবে না। আপনাদের এখানে কি ও কথা আসেনি? বুঝেন নাই? বুঝেন নাই মানে হয় একটু আওয়াজ দেন, ও আছে। এটা আপনাদের এখানকার এই শাহপুরের ভাষা নয়, এটা হলো আল্লাহর কোরআনের ভাষা। সুবহানাল্লাহ বলেন। তারা উঠে বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ডেকে বলবে, ও মনে পড়ে গেছে, মহান আল্লাহ তো আমাদের সাথে এই অঙ্গীকারটাই করেছিলেন, হাসরের ময়দানে একদিন আনবেন কবর থেকে উঠিয়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বান্দারে শোনো, কে কি করেছিলে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য ফয়সালা করে রেখেছি। এবার আপনারা বলুন তো আল্লাহর কাছে নথিপত্র আছে কিনা? আছে। জোরে কোন? আছে। দুই কাঁধে দুইজন ফেরেশতা আসেনি? আছে। আরো জোরে কোন, সেই নাম কি? শুধু খালি গান শুনছেন, কিরামান কাতিবিন রোজা হাশরের দিন, কথা কোন নাকি? গান নাই? আল্লাহর নবী নূর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কথা ভালো, কিন্তু যে বলে হেরেজি গাইলে ফজরের নামাজে গেছিলা, সর্বনাশ, যে ঠান্ডা হুজুর, কথা কন নাকে। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার এই আদমের ধন। আল্লাহর নবী নূর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আছে না? কিন্তু ফজরও নাই। এটা কি আল্লাহ রাসূলের কথা? ও বন্ধু, আল্লাহর কোরআন দিয়ে সূরাতুন নিসার 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দলিল পেশ করেছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীরে হুকুম মান্য করলো তারা আমি আল্লাহরে মানলো। সুবহানাল্লাহ। নবীর হুকুমের মধ্যে তো এটা ছিল, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। নামাজ নাই একটা হুকুম, খালি মুখ দিয়া ফড়র ফড়র, অন্তরে নাই নবীর মহব্বত। কথা কন না কেন? এইবার আসেন, আল্লাহ এবার ডাক দেখ, বান্দা তুমি কি করেছিলা? তোমার দোকানে দুইজন ফেরেশতা নিয়োগ দিয়েছি, নাম কি? আজকে একটু জানিয়া যাই, কিরামান কাতিবিন, কোন ফেরেশতার নাম হই না। লাগছে নিফেস? জোরে কন্যাকে লাগছে নিফেস? এই কি বললেন আপনি? আমাদের কাছে তো দলিল আছে। দলিলটা কোন জায়গা থেকে দিবেন? আমি আপনাদেরটাই দেই দলিল। কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। এর বাইরে আর কোন জায়গাতে দিতার বাইন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত উল্টায়া পাইতেন না। এখন দলিলের মানি নেন, দলিলের কিছু এই পড়া আছে না, দলিল দিছি আপনার কাছে,
আপনি তো দলিলের পৃষ্ঠা উল্টাইয়া পড়বেন, দাতা অমুক গ্রহিতা, কথা কয় না রে, দাতা অমুক গ্রহিতা, কতটুকু ভূমি? 35% ভূমি। কি কোন কাউলা? বললেন সাপ কাউলা। দলিলের আছে না, আছে না, আছে না? দলিল না পড়লে তো শুধু দলিল দেখা বুঝে আসবে না। আল্লাহ বলেন কিরামান শব্দের অর্থ, খুব মস্তিষ্ক খুলেন, এই যে কিরামান কাতিবিন ফেরেশতার নাম বলছেন, দেখেন এটা। আল্লাহ বলেন কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত। জোরে জোরে কি? কাতিবিন মানে লেখক সমূহ। আল্লাহ বলেন বান্দারে তোমার দোকানে দুজন সম্মানিত ফেরেশতা ফিটিং দিয়েছি, লেখক সমূহ ফিটিং দিয়েছি। সুতরাং এখানে আমরা পেয়ে গেলাম কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম না। কিরামান শব্দের অর্থ সম্মানিত, কাতিবিন মানে লেখক সমূহ। তোমাদের দোকানে সম্মানিত লেখক আমি ফিটিং দিছি। আমি বলি এইগুলো হলো আল্লাহর ম্যানেজার, কারণ বাকি আর নগদের হিসাব রাখার জন্য আপনার জুড়ে বলুন তো মৎস্য আড়তের ম্যানেজার আসেনি? এগুলো আল্লাহর ম্যানেজার, ফেরেশতা। আরেকটা সহজ ভাষায় আপনাদেরকে একটু বোঝাই। বলেন তো কাবা ঘর ভাঙ্গার জন্য যেই বাহিনী গেছিল সেই বাহিনীকে প্রতিহত করার জন্য আল্লাহ সৈন্য পাঠাইছিলেন, এই সৈন্যের নাম কি? আরো জোরে কই পাইছেন? কোন কই পাইছেন? হ্যাঁ, কোরআনে দলিল নেন না, দলিল আপনার দলিলই আমি দিচ্ছি। وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। এবার খুব ভালো করে কান খুলে শুনবেন, আবাবিল নামে আল্লাহর কোরআনে কোনো পাখির নাম নাই। লাগজেনি পেস, এই জন্য আগেই বলছি ব্রেন শার্প করে বুঝতে হবে। এবার বলেন আল্লাহ বলছেন ওয়া আরসালা, অতঃপর প্রেরণ করেছি, আলাইহিম তাদের উপরে, আই আবরাহা বাহিনীর উপরে, তয়রান পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। আবাবিল অর্থ কি? তো আপনি দি আবাবিল পাখি বলছেন। আল্লাহ বলেন ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, অতঃপর প্রেরণ করেছি তাদের জন্য, তাদের উপরে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছি। সুতরাং সেটা আল্লাহর দেওয়া জান্নাতি একটা পাখি ছিল। পরবর্তীতে এটার নামকরণ অনেকেই বলছে আবাবিল। আসলে কিন্তু আবাবিল নামে কোরআনের কোনো দলিল নেই। কথা বোঝেন নাই? কিরামান কাতিবিনও নাই, আবাবিলও খুঁজলে পাবেন না। তাহলে আবাবিল কেমনে পাবেন? আল্লাহ তো এই সূরাতেই এটা বলছে, সূরা ফিলেই তো বলে দিছে আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন দুকাদে দুজন ফেরেশতা নিয়োগ করেছি, তুমি কি করো না না করো তা লিপিবদ্ধ করার জন্য। এবার আপনারা বলুন তো ছোট বড় সব কিছু আপনার আমলনামায় আসেনি? একটা উদাহরণ দিলে বুঝবেন। 2 লিটার তেলের পানি ছাড়লেন আপনার জমিনে, সন্ধ্যার সময় বাড়িতে আসলেন, আর একজন তেল খুব ভালো করে মেখে একটা লাঠি নিয়ে জমিনের দিকে গেল। এরা হলো বাবু। এরা কি? জোরে কি? দরবেশ। দরবেশ নবীর সুন্নতের উপরে কুরবানি করে ফলাইনোর চেষ্টা করছিল। কথা কন না কেন? স্মার্ট বাংলা পরে অ্যানালগ দিয়ে ফলাইতে চাইছে, কিন্তু এরপরেও ধরা খেয়ে গেছে। আসেনি? 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 কারণ গজব তো আল্লাহ থেকে আসে। তুই বাঁচতে চাইবে ভালো কথা, রাসূলের সুন্নতরে তুই কুরবানি করলে কেন? আল্লাহর গজব নাজিল করে দিয়েছে হের উপর। এই যে একটা কথা আছে না গ্রামে, অতি চালাকের আরো জোরে, অতি চালাকের গলায় দড়ি। এর গলার দড়ি লাগছে এই কারণে। আমার ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বাস্তবতার একটা ফায়সালা করেছেন। কয় লিটার তেল বলছিলাম? জোরে জোরে কয় লিটার? বাবু খুব তেল দিয়ে সাজিয়া একটা লাঠি নিয়ে জমিনে গেছে, পাশের জমিনে গিয়ে আস্তে করে দেখলো তেল সে তো আনে নাই, পানিও দেয় নাই, কিন্তু পাশের জমিনে অনেক পানি ভরপুর আছে। ডান দিকে বাম দিকে তাকালো, কাউকে দেখা যায় কিনা, কোনা কাউকে দেখা যায় না। আস্তে করে বসে পড়লো, বসে আইলের নিচ দিয়ে কয়েকটা ছিদ্র করে তারপরে বাড়িতে চলে গেল। এরকম
আইল ছিদ্রের মানুষেরা জুড়ে বলুন তো বাংলার জমিনে আছে কিনা? তবে আপনাদের শাহপুরে না থাকতে মনে মনে চিন্তা করে কেউ তো দেখে নাই, কিন্তু দেখছে কে? আল্লাহ। আল্লাহ, মহান আল্লাহ বলেন, বান্দারে শোনো, তুমি যেই কাজটা করলা তোমার জন্য আমার খাতাটার মধ্যে লেখা হয়ে গেছে। আল্লাহর খাতা আসেনি? জোরে এখন না, আল্লাহর খাতা আছে না? আপনার ছেলেরই শুধু খাতা কিনে দেন। খাতা কলমের কথা বলছে কে? কোরআনে একটা সূরা আছে যার নাম হলো সূরাতুল কলম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন শপথ কলমের, তার মানে কলমটারে কে তৈরি করেছেন? আল্লাহ। আর খাতা, আচ্ছা আপনারা কোনছে ইলিন সিজিনের নাম শুনছেন তো? এটা দুইটা জগৎ না কি? আর হ্যাঁ, আপনিও দেখুন, হ্যাঁ, ইলিন সিজিন কোন জগৎ না। আল্লাহ পাক তিনি কোরআন দিয়ে দলিল দিছে, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। নবী গো, ইল্লিয়ুন সম্পর্কে আপনি জানেন কিছু? দলিল সাথে সাথে উত্তর আল্লাহ দেয়। প্রশ্ন করছে আল্লাহ, উত্তর দিছেন আল্লাহ। কিতাবুম মারকুম, এটা হলো হিসাবের কথা। কিসের কথা? 2 লিটার তেলের পানি দেনেওয়ালা যখন দেখলো গিয়ে তার জমিনের পানি নাই সকালবেলায়, এখন সে কি নরম না গরম? জোরে জোরে, নরম না গরম? মুহূর্তের মধ্যে আসছে, এসে পাশের জমিনেওয়ালার বাড়িতে এসে বলে, এই তুই বাড়িতে আসিস রে? দৌড়ে বের হয়েছে, চাচা কাহা কে লাগিয়ে? আপনাদের এলাকায় চাচারে ভাইয়ের বাবার ভাইকে কি বলে? কাহা। আচ্ছা, বুঝলেই হলো আর কি। কাহা, আপনি আমার এইভাবে ডাক দিলেন, তুই আমার জমিনের পানি চাললি কেন? মাথায় হাত মারছে, মাথায় হাত দিয়ে বলে, আল্লাহর কসম করে বলি কাহা, আমি আপনার আইল কাটিয়া জমিনের পানি নেই নাই। কাহা বলছে, তুই আমার জমিনের আইল কাটিয়া পানি চাললে কেন? হ্যাঁ, মাথাত হাত দিয়ে বলে, আল্লাহর কসম করি কাহা, আমি জমিনের আইল কাটিয়া পানি নেই নাই। কথা কি সত্য না মিথ্যা? না, সত্য। সে তো আইল কাটছে না, করছেটা কি? জোরে জোরে, করছেটা কি? কাহা কয় কি কথা? মাথায় ধরে কসম কাটলো, বিশ্বাস করতেও পারতেছে না, আবার তার কথা ফেলতেও পারতেছে না। আবার জমিনে গেছে, গিয়ে চতুর্পার্শ্বে ঘোরাঘুরি করলো। ঘোরাঘুরি করার পর দেখলো আল্লাহর বান্দা না, কোনো দিক দিয়ে তো আইল কাটাও না। আবার গিয়ে বলল, ভাতিজা আইল তো কাটা পাইলাম না, কেমনে পানিটা গেল? ডাক দিয়ে বলে, কাহা কাকরানি গর্ত করে ফেলছে। এরকম মানুষ আছে না? মনে মনে চিন্তা করেছিল, ছোট্টই তো। আল্লাহ ডেকে বলেন, ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর। ছোট বড় যত অন্যায় আছে, গুনাহ আছে, জোরে বলুন তো, পাপ হোক পুণ্য হোক, আমল নামাই রেখে দিয়েছেন কে? নামাজে গেলে পরে আপনারা পড়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, জাররা পরিমাণ, অণু পরিমাণ। জাররা কাকে বলে, অণু কাকে বলে, কিছুটাই বুঝলাম না। জাররা অণুর ব্যাখ্যা করেছেন রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, একটা সরিষা দানা পরিমাণ যদি ভালো কাজ করে অথবা মন্দ কাজ করে, তার আমলনামায় আমি উঠিয়ে রাখি। বান্দা এই সরিষাটাকে দানারে আবার খণ্ড করতে গিয়ে বললেন, 70টি খণ্ডে খণ্ডিত হওয়ার পরে একটু বা একটা খণ্ড পরিমাণও যদি নেক আমল অথবা বদামল করে, তার আমলনামার মধ্যে জুড়ে বলেন উঠাইয়া রাখেন কে? সেদিন মনে হয় কোনো কারচুপি চলবে। কথা কন্যাকে কারচুপি চলবে? আপনাদের এলাকায় সালিশ আসেনি? সালিশ চুরি করছে, বিচারক সবাই বইছে, মানে সালিশম্যানরা বসছেন। ছেলেটা কি করছে? জোরে কন্যা কি করছে? চুরি করছে। একজনে বলতেছে, হে বেটা, তুই উত্তর দেশ না কেন? না কথা বাপের বড় নীলের কোয়ালা। কথা বুঝেন নাই?
বুঝছেন না মানে? এই বেটা কথা বলিস না কেন? না কথা বাপের বলো, নিলে বল, না নিলে না। কথা বুঝেন নাই? উনি আগেই বলে দিছে না কথা কি, না কথা কিসের বড়? বাপের বড়। নিলে বলে ফেল। তখন ছেলেটা আবার খুব চালাক আছিল, চাচা আল্লাহর দোহাই দিয়া কই আমি নিছি না, কারণ এইটা তো আগেই বলে দিছে না কথা বাপের বড়। এই যে কারসুপি জোরে কণ্ঠ আছে কিনা? হাসরের মাঠে উপস্থিত হওয়ার পরে মনে হয় কারসুপি কিছুটা হবে, জোরে 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 হবে যে না, গোপন যে হবে না, গোপন যে রাখা হবে না, এই ফ্যাসিলিটি করা হবে না, এটার কোনো দলিল আছে? আল্লাহ বলেন ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন ওই দিবসটার নাম কি? কিয়ামতের দিন। লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী। জোরে বলুন তো কে হবে? এখন আল্লাহ বলে দেখেন ফায়সালা শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? ফায়সালা কি হয়েছে? শুরু হয়ে গেছে। এই সময় আল্লাহ বলেন যারা দুনিয়ায় যা করেছো আজকে দুইটা দলে ভাগ করবে। দল কয়টা হবে? জোরে কোন দল কয়টা? দুইটা। এক দল হলো ডান দিকে, আরেক দল। আপনারা তো বলতে পারেন জীবন ভর শুনে আসছি, আমরা জীবন ভর শুনে আসছি কাতার হবে 72 73, আপনাদের দুই কাতার করলেন। এটা আমি করি নাই, সূরা ইয়াসিন দিয়ে আল্লাহ করছে। আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আসেনি কোরআনে? আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বাধ্যগত দল থেকে অবাধ্যচারী দলেরা পৃথক হয়ে যায়। ডান দিকে এক দল, জোরে জোরে বাম দিকে যারা আছে আল্লাহ বলেন তোরা দাঁড়ানোর কোনো সুযোগ নেই, চলে যা। কোথায়? দলিল আছে? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অবাধ্যচারীর দল, আবু জাহেলের গোষ্ঠী। ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনের সাথে নিদর্শনের সাথে মিথ্যা ব্যবহার করেছিলে। উলাইকা আসহাবুন নার, তোরা হলো জাহান্নামবাসী, এরা হলো জাহান্নামবাসী। হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য জাহান্নামে তোরা বসবাস। আছে কয় দল? কথা কন না, আছে কয় দল? এক দল। এবার আল্লাহ বলেন তোমরা ডান দিকে আসো, তোমাদের হাতের দিকে তাকাও। হাতের দিকে তাকানোর পরে একটা মুস্কি হাসি মারবে। আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, তোমাদের আমলনামা তোমরা নিজেরাই পড়ো, যা যা করছিলে আমি সব সেই তোমার হাতেই দিয়ে দিছি। এই সময় ডান দিক কলারা মুস্কি হাসি মারবে আর বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আয় আল্লাহ তাআলা শাহপুর মুন্সিবাড়ি একতা উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত মরহুম আব্দুল ওয়াহিদ মুন্সির স্মরণে একটি ওয়াজ ও দুয়ার মাহফিল হয়েছিল। সেখানে তোমার এক বান্দা এসে বলছিল কিয়ামতের মাঠে ডান হাত আর বাম হাতে আমলনামা দিবে।
সেদিন আমি এই দিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম অন্যায় কাজ আর করব না। সেদিন থেকে ভালো কাজগুলো করতে শুরু করেছি। উনি বলছিলেন হিসাবের সম্মুখীন করা হবে। সেদিন থেকে আমি বুঝতাম আমাকে হিসাবের সম্মুখীন করা হবে। বান্দা চিৎকার মেরে বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। হিসাবের সম্মুখীন করা হবে এটা আমি আগের থেকে জানতাম। সুবহানাল্লাহ বলেন। এই মুস্কি হাসি দেখে আল্লাহর কাছে খুব পছন্দ। আল্লাহ কই, তুই যখন হাসছিস আমি আল্লাহ তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। তোর আর কোনো হিসাব নিকাশ নেই। দলিল আছে না? فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا। আল্লাহ ডেকে বলেন, যাদের ডান হাতে আমলনামা আসছে তোদের বিনা হিসাবে আমি জান্নাত দিয়ে দিলাম। আজকে আর কোনো হিসাব নেই। তারপরে আল্লাহ বলেন, এ শোনো শোনো, আমাদের এলাকায় কথা আসেনি এরকম, আপনাদের আছে? আছে। শোনো শোনো, তুমি যে চলে যাচ্ছ জান্নাতে তোমার জন্য অপেক্ষমান আছে পরিবারের লোকেরা। ভাই তোমার আমলদার ছিল, আল্লাহকে ভয় করত। মা তোমার আল্লাহকে ভয় করত, আমলদার ছিল। বিবিও তোমার আমলদার ছিল, সন্তানেরাও তোমার আল্লাহকে মানত। যাও ওখানে গিয়ে দেখো তারা তোমার অপেক্ষায় আছে। যাও তাদের সাথে মিলিত হয়ে যাও। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, পরিবার পরিজনদের সাথে তুমি মিলিত হয়ে যাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর যারা বিশ্বাস স্থাপন করে এরাই মসজিদ আবাদ করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি আজকে আপনাদের মাঝে সূরাতুত তাওবার মসজিদ আবাদ কারা করে এদের শ্রেণী কয় প্রকার বলছিলাম? জোরে জোরে কয় প্রকার বলছিলাম? 2 প্রকার বলতে বলতে 11:30 বাজে। আরো কাজ আছে, খাউন আছে নি? খাউন আছে, সময়ের দরকার। সুতরাং আজ আর নয়, এতটুকু ধারণা নিয়ে রাখেন কারা আরো মসজিদ আবাদ করবে। ব্যাখ্যা অন্য একদিন যদি আল্লাহ কোনোদিন কবুল করে, তাইলে নয়তো না। আল্লাহ বলেন, ওয়া আকামাস সালাত, যারা নামাজ কায়েম করে। প্রথম নাম্বার, 1 মিনিটের ওয়াজটা নিয়ে নেন। আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারা আমার মসজিদ আবাদ করে যাদের মধ্যে 5 গুণ আছে। 1 নাম্বার গুণ, মান আমানা বিল্লাহ, যারা আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে। 3 নাম্বার, ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করে। 3 নাম্বার, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত প্রদান করে। 5 নাম্বার, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে। এই 5 প্রকার মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায়। বাংলা সাহিত্য ভালো করে বুঝবেন, বাংলা সাহিত্যের কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন, ফাআসা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারা আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবেই। হবেই কথাটা নির্ভরযোগ্যতা জোরে কোন আছে কিনা? জোরে কন্যাকে আছে কিনা? আল্লাহ বলেন, ফাআসা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারা আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবেই। কয় গুণ? জোরে কোন কয় গুণ? আজকে 2 গুণের আংশিক আলোচনা করেছি, বাকি 3 গুণের। ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম কেন করবেন, নামাজকে কেন বাস্তবায়ন করতে হবে, কি কারণে নামাজ আপনাকে কষ্ট করে ফজরের সময় জেগে জেগে যেতে হবে, এটার দলিলাদিল্লা দিয়ে আল্লাহ কোরআন থেকে 82 জায়গায় কত সুন্দর করে সাজাইছেন। শুধু তাই নয়, এরপরে ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। যত জায়গায় আকিমিস সালাহ আছে তত জায়গায় ওয়া আতুজ যাকাত আছে। যাকাতটা কেমনে দিবেন? যাকাত দিলে লাভ, না দিলে ক্ষতি। নবীজির জীবন আদর্শের মধ্যে সাহাবীদের ক্ষতিটা কি হয়েছিল, আর যারা দিছিল তাদের কি প্রক্রিয়ায় দিছিল, তারা কিভাবে আল্লাহর কাছে সান্নিধ্য লাভ করছিল, ওইগুলি পরে ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াতে দেয় তাহলে ইনশাল্লাহ বলা হবে।
5 নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন যারা আমাকে ভয় করে, ভয়টা কেমনে করতে হবে, শুরুটা কোত্থেকে আসবে, কিভাবে ভয়ের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হবে, সন্তুষ্ট হয়ে ভয়কারীকে কেমনে আল্লাহ একটা ধাক্কা দিবে, ধাক্কার প্রক্রিয়া কি, ধাক্কার ধরনটা কি, ধাক্কা দিলে সে কোথায় যাবে, ওইখান থেকে সে কিভাবে মুস্কি হাসিটা দিবে, হাসি দেওয়ার পরে কোথায় নিয়ে রাখবে, কোন জায়গায় বসালে পরে সে সন্তুষ্ট হবে, এই বসানোর সিস্টেমটা কি হবে, কিসের দ্বারা তৈয়ারকৃত হবে, হাতা কিসের, পায়া কিসের, সুন্দর করে কিভাবে তাকে বসানোর বন্দোবস্ত করা হবে, ওই সময় সে বসে বসে কি জপবে, আল্লাহ তার জন্য কি ফাইসালা করবেন, কেমনে ভাবে তার সামনে উপস্থিত করা হবে খাদ্য, খাদ্যের তালিকায় কি থাকবে, এই নিয়ে আলোচনার আর সময় নেই। আল্লাহ যেন আগামী দিনের জন্য আপনাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করেন। শাহাপুর মুন্সিবাড়ি একতা উন্নয়ন সংঘ যে যুবকেরা আজকের এই আয়োজন করেছেন, মরহুম আব্দুল ওয়াহিদ মুন্সির স্মরণে অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ যেন সেই যুবকদেরকে কোরআনের জন্য, ইসলামের জন্য প্রস্তুত করেন। সকলে বলুন আমিন। বিশেষ করে আমাদের আপনাদের পীর কামেল আল্লামা শেখ মুফতি মুশতাক আহমদ বল্লবী দামাত বারাকাতুল আলিয়া, তিনি সুন্দর একটি কথা বলেছিলেন, নেশা থেকে মুক্ত যেন তারা হয়ে যায়। বন্ধু, পিতা মাতার ইজ্জত আছে, কোনো কারণবশত নেশায় অ্যাট্রাক্টেড হয়ে মা বাবার ইজ্জতের মধ্যে চুনকালি মাখাবেন না। যদি এরকম হয়, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থেকে অসন্তুষ্ট হয়ে গিয়ে আপনার জন্য বিচারের কাঠগড়া কত ভয়ঙ্কর হবে আগামী দিনে ইনশাল্লাহ, এই নিয়েও কথা হতে পারে, যদি আল্লাহ হায়াতে বাঁচায় আর আশার ব্যবস্থাপনা হয়। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াতে তারে ভয় করে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন, আর যারা বলেন আমিন।